আপনি খাল কেটে পানি দিবেন ধান খেতে, ধানের দাম নাই, তাহলে পানি দিয়ে লাভ কি? কথা বললেই হলো বেজার হয়ে যায় ভাইরা। এইখানে নাকি এক এমপি সাহেব আছেন, 10 লাখ টাকা বরাদ্দ দিছে। কত? আরো 4 লাখ টাকা, 6 লাখ টাকা বরাদ্দ দিছে। উনি হলো 16 লাখ টাকা দিয়া অফিস হলো সাজসজ্জা করেছে, অথচ ওনার প্রধানমন্ত্রী লাইট বন্ধ করে রাখে, অপচয়ের কারণে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়। সবাইকে উপদেশ দিয়েছে যে তোমরা কম খরচ করবা, বাংলাদেশ বিপদে আছে, কারণ আমাদের এখন জ্বালানি সংকট রয়েছে, বন্যায় দুর্গত মানুষ হলো এখন নিপীড়িত অবস্থায় আছে। আমাদের এখানে মানুষের, লালমনিরহাট মানুষ অনেক উন্নয়ন বঞ্চিত আছে। উনি তো দেখি প্রধানমন্ত্রীর চেয়ে বড় প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলে কমাইতে, উনি হলো বাড়ায়, তাহলে তো উনি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি প্রভাবশালী নাকি? এইসব শেখ মুজিবের পরও চোর বাটপার গুন্ডা যারা আছে, এদের কারণে আমাদের বাংলাদেশের মা মাটি মানুষ যারা তারা বঞ্চিত হয়েছিল, এরা আজকে রয়েছে। এরা হলো নব্য ফেরাউনের বংশধর, যারা জনগণের টাকা মেরে দেয়। জনগণের বরাদ্দ আসে, স্কুলে বরাদ্দ আসে, যেখানে আমাদের সন্তানদের টাকা মেরে দেওয়া হচ্ছে, আর নিজেদের সন্তানদেরকে বিদেশের স্কুলে পাঠিয়ে দিচ্ছে। যদি খাইতে হয় আগে তোমার সন্তানের মাথা খাও, তারপরে আমাদের মাথা খাইতে আসবা। আপনাদের কালীগঞ্জে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এখানে যে হসপিটাল রয়েছে, হসপিটালে যারা চিকিৎসা নিতে যায়, ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ঔষধ থাকে না। 9টার ডাক্তার 12টার দিকে আসে, 12টার নার্স হলো 4টার দিকে আসে। জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি? বলে আমি সরকারি কর্মচারী। তোমাকে কে বলেছে আমাকে প্রশ্ন করার জন্য? আমাকে স্যার বলে প্রশ্ন করবা। আমার ট্যাক্সের টাকা যদি তোমার বেতন না হইতা, তাহলে তুমি ডাক্তার নার্স না খাইয়া মারা যাইতা পথে পথে। এই যে স্কুলটা দেখছেন, এই স্কুলে কোনো উন্নয়ন আছে? এখানে এমপি সাহেব কি করে, মন্ত্রী সাহেব কি করে? স্কুলের ভবনগুলো হলো ভেঙে পড়তেছে। যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক নাই, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, এই সব চুরি করার জন্যই তো আপনারা সংশোধন কমিটি করেন। এই জন্য এদেরকে সংস্কারের টিকা দিতে হবে। সংস্কার দেখলে হলো ভয় পায় যে কোন জিনিস আসতেছে। এই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে আমাদেরকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এদেরকে সাইজ করার একমাত্র উপায় হলো বাংলাদেশের সংস্কারের টিকা, আর কোনো টিকা নাই।